দেখো আমরা এখন একটু বের করতে এসেছি বিকেলবেলা, একটা রেস্টুরেন্টে এসেছি। গ্রাম অঞ্চলেও রেস্টুরেন্ট থাকে, তাই না? রেস্টুরেন্টে এসেছি। আর এই যে বাবু বসে আছে। অর্ডার করেছি, কি কি অর্ডার করেছি সেটা তোমরা আসুক আগে, তার আগেই দেখতে পারবে, ঠিক আছে? আসুক আগে, তারপর গ্লুকন্ডি দেখার, কারণ এটা তো গ্লুকন্ডি এর চ্যানেল, আমার চ্যানেল নয়। গ্লুকন্ডি এর চ্যানেল, গ্লুকন্ডি বলবে, খাবারগুলো আসুক তারপর। আমি জাস্ট ইন্ট্রোটা দিলাম। গ্লুকন্ডি এর লাইফ লাইন, আমি লাইফ লাইন চ্যানেলের নামটা কেমন হয়েছে বলো? কেয়া মাই লাইফ লাইন, তাই তো, তাই না? নামটা কেমন হয়েছে বলো? অনেক আস্তে আস্তে কথা বলছি, শোনা যাচ্ছে জানি না। চলো পরে আসছি। হাই সোনারা, এ দেখো বললাম না তোমাদের যে আমরা এই যে একটা রেস্টুরেন্টে এসেছি, ক্যান্ডেল লাইট ডিনারে। হট, ক্যান্ডেল লাইট ডিনার চুপ কথা না গো, ক্যান্ডেল লাইট ডিনার নয়। ক্যান্ডেল লাইট ডিনার সবাইরা বোঝে, ক্যান্ডেল লাইট ডিনার অন্যরকম হয়। ক্যান্ডেল কোথায়? হ্যাঁ, এমনি এমনি অল্প লাইট জ্বলছিল। এই দেখো তোমার ইয়ে কী যেন বলতে যাচ্ছিলাম, এই যে লেগ পিস, লেগ পিস দেখো, লেগ পিস। ও ললিপপ, আচ্ছা ললিপপ, চকলেটের ললিপপ নয়, চিকেনের ললিপপ, চিকেনের পিস দিয়ে ললিপপ। ঠ্যাংগুলোকে বের করেছে, চিকেনের ঠ্যাংগুলোকে বের করে আলাদা নিট মাংস নিয়ে ওর মধ্যে চুড়িয়ে দিয়ে বলে কি ললিপপ। হ্যাঁ গো, ঠ্যাংগুলোকে, ঠ্যাং রয়েছে না, ঠ্যাং রয়েছে না, লেগ পিসের ঠ্যাংটা, মানে ভিতরের হাড্ডিটা, খুলে লেগ পিসের মধ্যে ঢুকিয়ে হাড্ডিটা আছে, কিন্তু লেগ পিসের মাংস তো এত শক্ত হয় না, ওটা তো সফট হয়। নিট মাংস ভেতরে নিট মাংস দিয়ে আর হাড্ডিটা দিয়ে ওর মধ্যে এরকম ককটেল করে দিয়েছে, এরকম এরকম। তোমাদের হাতটা আবার দেখাচ্ছি, তোমরা তো আর আমার হাতটা দেখতে পাচ্ছ না। দিয়ে আর কি শক্ত, কি শক্ত, আমি খেতেই পাচ্ছি না। আমার খেতে এরা তো খেয়ে নিচ্ছে, দেখো কীরকম করে খাচ্ছে, দেখো আবার ওই দেখো খাচ্ছে, দেখো। আর আমি তো খেতেই পাচ্ছি না, এত বাজে নিট মাংস, তো নিট মাংস না কিরকম ছিবড়া ছিবড়া মতো হয়, আমি খেতে পাচ্ছি না। আমি শুধু চাবিয়েই যাচ্ছি, আমার দাঁতের এক্সারসাইজ হয়ে যাচ্ছে, যদিও দাঁতের মুখের এক্সারসাইজ, দাঁতের এক্সারসাইজ, সব এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এই চাবাচ্ছি যে, এ দেখো না, দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু খাইতে একদম একদম বাজে খেতে ছিল, একদম বাজে খেতে। পরে আমরা আবার একটা ওই চিকেন পকোড়া অর্ডার করা হয়েছিল, সেটাতেও একদম ফুড কালার দিয়ে লালচে লালচে করে দিয়েছে। গ্রামের রেস্টুরেন্টগুলোতে বোধহয় এইরকমই হয়, ফুড কালার দিয়ে দেয়, ফুড কালার দিয়ে করে। ফুড কালারটা খাওয়াটা অ্যাকচুয়ালি উচিত নয়। আমাদের কলকাতায় যে ইয়ে হয়, চিকেন পকোড়া হয়, সেগুলো কালারটা অত ইউজ হয় না। আমি কলকাতায় অত কালার দেওয়া চিকেন পকোড়া খাইনি, যদিও নর্মাল যে কালার হয় বেসন কর্নফ্লাওয়ারের সেরকমই। কিন্তু এইখানে গ্রাম অঞ্চলে দেখলাম যে মানে সব চিকেন পকোড়ায়, মানে এটা চিকেন পকোড়া নয়, চিকেন পকোড়া আমরা পরে অর্ডার করা হয়েছিল, সেটা বাড়ি নিয়ে এসেছিলাম। তো সেই চিকেন পকোড়ায় না ওই প্রচুর কালার, দেখলেই বোঝা যাচ্ছে যে কালার দেওয়া রয়েছে। আর এই ললিপপটা খুব একটা ভালো ছিল না, একদম সফট ছিল না, খুব বাজে। আমি তো বাইরের কোটিংটা শুধু খেয়েছি, আর তোমার মাংসটা খুব একটা আমি খেতে পারিনি, জানো তো, খাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু সাধারণত তো আমি চিকেনের ওই তোমার কি বলে, আমি লেগ পিসটা খাই আর হাড়ের মাংসটা খাই চিকেন খেলে, আমি নিট মাংস খুব একটা খাই না। তার মধ্যে আবার এটা পড়ে গেছে নিট মাংস, জানো। কত আশা করে ললিপপটা নিলাম, ভাবলাম যে একটু চুষে চুষে খাবো, এটা তো চুষে চুষে খাওয়া যাবে না, এটা কামড়ে কামড়ে খেতে হবে। হ্যাঁ, এটা তো চকলেটের নয় যে চুষে 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 খাবো, এটা কামড়ে কামড়ে খেতে হবে। হ্যাঁ দেখো, এই দেখো আমার মুখখানা দেখতে পাচ্ছ, চাবিয়ে যে, বুঝতে পারছো তোমরা, ছিপড়া ছিপড়া লাগছে, আমার খেতে পাচ্ছি না।
আর এই ব্যাটা তো পুরো সাফ করে দেয়, ওই দেখো দেখো খাচ্ছে দেখো। এবার চিকেন খাওয়ার ওস্তাদ। তুই চিকেন খেতে বেশি ভালোবাসিস না রে? অত না, আমাকে যা দেবে তাই খাবো। চিকেনটা এই 2 সপ্তাহ পর কি 1 সপ্তাহ একদিন হলো। কিন্তু চিকেনটা খেতে তো ভালোবাসো না। আমি যেমন চিকেনটা একদমই খেতে ভালোবাসি না, কিন্তু খাই। চিকেনটা তো খাওয়ার চেষ্টা করি। দেখো মুখখানা দেখছো, মুখখানা দেখে বুঝতে পারছো তো যে আমার মনের মতো মনোপুত হয়নি, কিন্তু কি করব বলো, খাচ্ছি। মুখে গেছে, এখন অগত্যাই হ্যাঁ, খেতে হবে। অগত্যায় এখন টাকা দিয়ে নিয়েছি বলো তো, এখন অগত্যায় খেতে হবে, কিছু করার নেই। ওই দেখো একটা শেষ হয়ে গেল, আবার আর একটা তুলছি। কি রে, এই তো দেখি আরামসে খাচ্ছি। এই তুই তো মিট মাংস খেতে কোনো অসুবিধা হচ্ছে না রে। দেখ চিবাইতে হচ্ছে দেখ, অনেক। আবার এটা কে রাখলো? আচ্ছা বাবু রাখলো মনে হয়। হ্যাঁ চিবাতে হচ্ছে অনেক। ওই দেখ, দেখো খাইতেছে আবার সস মিশিয়ে মিশিয়ে। আর এই যে সসটা ছিল, কি ঝাল কি ঝাল, বাপরে বাপ, সাংঘাতিক ঝাল। এ ঝাল খেলে এমনিতেই জ্বলবে পিছন। না গো সত্যি কথা, ইয়ার্কি মারছি না আমি, এত ঝাল। আমি একবার শুধু ওই সসে চুবিয়েছিলাম, উড়ে বাবা, সাংঘাতিক ঝাল সাংঘাতিক ঝাল। ওই যে একটা ইয়ে আছে না, চিপস আছে না, জোলো চিপস, পুরো জোলো চিপস ফেল হয়ে যাবে, এত ঝাল এত ঝাল হয়েছ। হুম। আর পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে গান চলছিল। এবার গ্লুকন্ডি বলছে যে গান চলছে। আমি বললাম যে তোর তো এখনও মনিটাইজ হয়নি চ্যানেল, তুই একটা কাজ কর, তুই ওরকমই দিয়ে দে। কিন্তু বলছে যে না, ভয়েস ওভার দিতে হবে, দেবো না, আবার যদি কিছু ইয়ে দেয়, কপিরাইট দেয়, এই দেয় সেই দেয়, হ্যানা দেয় ত্যানা দেয়, না ভয়েস দিতে হবে, ভয়েস দিতে হবে। চলো ঠিক আছে, ভয়েস আমি দিয়ে দিচ্ছি। ওই দেখো আমি খাচ্ছি, দেখো যতটা খুলে রাখ না, আওয়াজ করে কানে দিলে আওয়াজ তো দেবা। পাঁচে বন্ধ করতে হবে, পাঁচে। আজকে রাতের খাবার চাপাতি। আজকে প্রচুর কিছু আছে। চাপাতি ভাত বাদ দিয়ে মুড়ি আছে, মুড়ি পড়ে যাবে, পড়ে যাবে। ড্রাই ড্রাই তরকা আছে, এদিকে রসগোল্লা আছে, ওইদিকে মাখা সঙ্গে ফোন বাজছে, ফোন। এদিকে ঘুগনি আছে, এদিকে রাজমা আছে, ওরা খাচ্ছে রুটি তরকার, আমি রাজমা আছে, মুড়ি ঘুগনি। আর ঘুগনি এমন জায়গায় থেকে নিয়ে এসছি যার টেস্ট, ঘুগনি যার টেস্ট না মুখে লেগে থাকে। ওদিকে মোটর চলছে তো, কি ঘুগনি স্বাদ পায় আমি সেটা বুঝতে পারি না। সেই টেস্ট, সেই হ্যাঁ। টেস্ট। হ্যাঁ তুমি বানাবা, আমি ওইভাবে বানাবো। বেসরকার তো তুলে দিয়েছো। তুমি ঘুগনিটা বানাবা, ওই লোক যেইভাবে মিক্সচার করে আমি ওইভাবে মিক্সচার করবো, হবে? আমি একটু ইয়ে খাবো, ছাড় খাসি। তুমি খাসির খাবো, আমি পোলট্রি খাবো। পোলট্রির ছাড় খাবা? ঘুগনি আর মুড়ি, উফ, আমার তো ভাবলেই একবারে খিদে আরো বেড়ে যাচ্ছে। খাবার ভুজিয়া, এগুলো কি আছে? ওটা ফ্রিজে রাখবা। কোনটা? সেটা কামড়ে রাখবো। তাহলে খাও। আমার খাবো না, তাহলে বলছো আপনি এটা আমার ভর্তি আছে। ঘুগনি আমার ইচ্ছাই করছে না, কিন্তু তাও আবার রাত্রিবেলা খিদে পেয়ে যাবে, ওই জন্য আমি জোর করে খাচ্ছি। ঘুগনি
মুখো। রুটিটা শক্ত হয়ে আছে। হ্যাঁ। ঝাল নেই। মিষ্টিটা খোল। খাওয়াটা ঠিক করে খাওয়া হয় নিজের প্রবলেমটা। মুড়ি আর ঘুগনি, চলো খাওয়া শুরু করি। তার আগে ঘুগনিটা ঢালতে হবে। খাবি? খাবি? খাওয়া না একটু খাও। না বাবু, আমার আমার ভালো লাগছে না। হেভি টেস্ট, তুই টেস্ট খা, আমার হেভি টেস্ট, কিন্তু এই টেস্ট পাবো না কোথাও। ও ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে কত ঘুগনি আনছো দেখো এখানে একটা। ঝরে ঝরে মুড়ি আর ঘুগনি। তাহলে ওই ঘুগনিটা কার ছিল? আমাদের ছিল। এটা সকালের ব্রেকফাস্ট। ও কি রে, হাসতে থাকো। হাসতো কেন? তার সাথে রসগোল্লা, মুড়ি ঘুগনি। রসগোল্লাটা খোল। এটা খাই যাই। এটা শেষ হয়ে গেছে, আর নেই। এই কাজে। আর নেই না। এরা সত্যি মানে আর একটা মিথ্যা হতো না। এই জন্য আমি দুটো নিই, কিন্তু তাই যে আমি খাবো না ওই জন্য একটাই নিয়েছি। মুড়ি ঘুগনি। ঘুগনি তুমি বানাও। ঘুগনি বানাবা? হ্যাঁ হবে, তুমি বানাবো, আমি মিক্সচার বানাবো। এইভাবে দেখবো ওর থেকে হেভি টেস্ট করবো। হবে? ভুজিয়া দেবো এতে? ভুজিয়া হ্যাঁ, কেন? মিষ্টিটা খা। এটা তুমি খাবা তো? কোনটা? এটা রসগোল্লা। তুমি খাও। অর্ধেক আমি নিই, তুমি খাও না। অর্ধেক আমি নিই। দুটোই আছে রসগোল্লা। ভুজিয়া, ঘুগনি, মুড়ি, সাথে ভুজিয়া। এই যে। বা ওখানে মাথা চলে গেছে। মাটন খেলে কি খাবো? বুঝলো? আমি এটা খাবো। খেতে পারবি? রসগোল্লাটা খাবো। তা খেয়ে নে। বাবু খেয়ে নিচ্ছে। খেয়ে নে। আমার কাছে সেদিন ভালো লাগে। 3টে আনা হয়েছিল তো। না বাবু, বেশি নিইনি। সেদিনে খাওয়া হয়নি। এই যে মুড়ি ঘুগনি। আমি তো গোটা রসগোল্লা খাই না, একটু ছানা খাই। উদ্ঘর উদ্ঘর সব করে তো খাবার খাওয়া। হেভি রে। আমাকে দিও না তুমি। আজেবাজে খাবার। এইটাই। এটা যদি গরম হতো না আরো টেস্ট হতো, আরো টেস্ট। মিষ্টি খেলেই আমার ভয় লাগে। একটু মিষ্টি খাবো। এটা গরম হলে আরো টেস্ট। খাবা? তুমি খাও। এটুকু মিষ্টি। হ্যাঁ, খাবো। মিষ্টি খাচ্ছি দেখো। মিষ্টি খেলেই আমার ইচ্ছা করে না মিষ্টি খেতে। একদম ইচ্ছা করে না মিষ্টি খেতে। সকালবেলায় এটা গরম করো এই বাটিতে। আমি মুড়ি দিয়ে খাবো, তোমারও খাওয়া হয়ে যাবে। আমিও তো এসব আর খাচ্ছি না। যা টেস্ট মাইরি, এই টেস্ট। মিষ্টি খাওয়ার পরে না আবার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। আচ্ছা কাল মাংস, কাল মাংস, হ্যাঁ কালকে মটন, মটন না। হ্যাঁ, মটনও আসতে পারে, না চিকেনও আসতে গো। পারে। ডিমও হতে পারে। কাল মাংস হবে, এটুকু গ্যারান্টি। নিরামিষ রান্নাও হতে পারে। আলু সেদ্ধ ভাতও হতে পারে, আবার নাও হতে পারে।
আর মাংস হবে। আত্মীয় বাড়ি থেকে খেয়ে আসবো, ছুটি হয়ে যাবে। শরীরটা তো গরম করতে বা ডিমই নাই। দুটো ডিম দিচ্ছি। ঝুড়ি বাজারগুলো রয়েছে তো। ওকে 4টে ডিম দিতে বলবো, হুম, 4টে ডিম দিতে বলবো। তরকারি তো জুতে ভাই। জুতে ভাই। আমরা এরকম যদি ঘুগনিটা গরম থাকতো না, যা টেস্ট হতো। তুমি গরম এনে ফেলে রেখে দিয়েছো, আর বাবু বললো ফ্যান চালাতে হবে না, আর নিজেও ফ্যান চালিয়ে বসে আছে। হাতে ঠান্ডা গরম বলো। আছে কি? এটা কি করবা? কোনটা? ওটা তুমি খেয়ে নাও। সকালবেলা তো আমি রেখে দাও বাসি। তাহলে কালকে হবে পোলট্রি কালকেটা কালকে না গো, কালকে কোনো গ্যারান্টি আছে বলো না? কালকে কোনো গ্যারান্টি নেই গো। আর মুরগি পা হয়ে গেছে। মুরগির পা খাই না, আমি খাবো। তুমি আমার সামনে আসবে না। মুরগি পা একা যা উল্টে হয়, আমি খাবো। তুই আর ঘরে ঢুকবি না, খা যা। এই যে তো পেঁয়াজ লঙ্কা। আমি খাবো তো কি মুরগি পা। প্রথম কথা, আমার ঘরে ঢুকবে না, আমার বাড়িতে রান্না হবে না। দ্বিতীয় কথা, তুই যদি খাস তুই ঘরে ঢুকবি না। আর ওতে প্রচুর ক্যালসিয়াম আমার খাবো। ক্যালসিয়ামের নিকুচি করেছে, ক্যালসিয়াম। আমি যেটা ঘৃণা পাই সেটা ঘৃণা পাই। মুরগির জিনিসটাই আমি ঘৃণা পাই, মুরগির মাংস। তাও আমি ঠেকায় পড়ে একটুখানা শরীরের কথা চিন্তা করে একটুখানা খাই। আমার মুরগির জিনিসটাই, আমি মুরগির দোকানে পাশ থেকেই যেতে পারি না। মুরগির মাংস খাওয়া তো দূরের কথা, ওরা আবার পা ছাল ছি। মটন বন্ধ করে টাইম হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, বুঝলা?